কাজ, জায়েজ আছে কোনো কিছু নাই, তাহলে আপনি কিভাবে সেটা করতেছেন? তাহলে একজন রোজাদার তো ইসলামী বিধান ছাড়া আর কিছু মানতে পারে না, পারে না। তাহলে আমি রোজা রেখেছি, আমি সিদ্ধান্ত নেব যে রোজা যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা আমাদের জীবনে প্রতিপালন করব। রাজি আছে তো সমান তো ভাইরা? রোজার শিক্ষা কি? আল্লাহর ভয়, তাকওয়ার গুণ অর্জন করব, মুত্তাকি হয়ে যাব। আমরা তো সবাই এখানে মুত্তাকি নাকি? মুত্তাকি তো সবাই মুত্তাকি হয়ে গেলাম। আল্লাহর ভয়ে সব পাপ কাজ থেকে নিজেদেরকে পরহেজ করব, বাঁচায় চলবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আজকে তার কোনো পাপ কাজ করবো না, তাই তো? কেমন ভাবে রোজা করলে সেটা হবে না। রোজাটা কেমন করে রাখলে সেই গুণটা অর্জন হবে, তা বোধ হয় আল্লাহ রসুল বলতে ভুলে গেছেন নাকি? আল্লাহ বলতে ভুলে গেছেন কেমন করে করলে রোজাটা কবুল হবে, এটা আল্লাহ রসুল বলে গেছেন না? আল্লাহ রেফারেন্সে হাদিসে কুদসিতে আছে। সেটা কি আছে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে রোজা রাখতে হবে, তাহলে অতীতের গুনাহগাতা মাফ হবে। তা না হলে কি মাফ হবে? কোন অবস্থাতে মাফ হবে না। তাই ঈমানের সাথে রোজা রাখা, ঈমানের বিস্তারিত আলোচনা তা করতে গেলে তো 1 ঘন্টা শেষ হবে না, ওইদিকে আমি টাচই করবো না। আমি শুধু বলতে চাই ইহতিসাবের মাধ্যমে রোজা রাখাটা। ইহতিসাবের মাধ্যমে রোজা বলতে আমাদের দেশে আলাপ আলোচনা হয়ে থাকে সওয়াবের আশায়। এই আলোচনা হয় না সওয়াবের আশায়, কিন্তু ইহতিসাব মানে কি সওয়াবের আশা? এই কথা কি যথেষ্ট? ইহতিসাব আরবি হিসাবুন থেকে আসছে, যার অর্থ হচ্ছে হিসাব নিকেশ করা, আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা। তাই হিসাব নিকেশ করে রোজা রাখতে হবে। সেটা আবার কেমন? আমি গতকালকে আজকে রোজা রাখলাম, রোজার আগে আমি হিসাব করলাম, তার পর বসে গেলাম যে আজকে আমি কয়টা অপরাধ করেছি, অমুকের সাথে এই কথাটা বলেছি মিথ্যে কথা, অমুকের নামে গীবত চর্চা করে চুরে একটা অপরাধ করেছি, অমুকের বিষয়ে চগলখুরি করেছে একটা মিথ্যা কথা, অমুকের দোকান থেকে এই একটা ওখানে ফাঁকি দিয়ে একটা মাল নিয়ে এসে এটা অন্যায় করেছি। আপনি নিজের হিসাব নিজে করবেন। কি করবেন? নিজের হিসাব নিজে করবেন। করার পরে কি করলেন? ডিলিট করে দেবেন। কালকে থেকে মিথ্যা বলবো না, গীবত চর্চা করবো না, চগলখুরি করবো না, হারাম উপায়ে কোনো অবৈধ সম্পদ অর্জন করবো না, আমার স্ত্রীকে বেপরদায় রাখবো না, আমার সন্তান সন্ততিকে বেপরদায় চলতে দেবো না। এরকম যে পাপের কাজ করেছি, যে অন্যায় করেছি, তার হিসাব নিকেশ করে রোজা রাখবো। যদি হিসাব নিকেশ করে রোজা রাখা হয়, আজকে যদি 10টা অপরাধ হয়, কালকে কয়টা হবে? 8টা, তারপর দিন 6টা, তারপর দিন 3টে, তারপর দিন 2টা, এরপরে একদিন দেখুন আমরা নিষ্পাপ হয়ে যাবো। ঠিক কিনা বলেন? এইভাবে কি রোজা রাখতে পারবো? এইভাবে যদি রোজা রাখতে পারি, তাহলে আমার পরকালে মুক্তি সম্ভব, আল্লাহ খুশি হবেন। তা নাহলে কি খুশি হওয়া সম্ভব? তা না হলে খুশি হওয়া সম্ভব না। এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে ইহতিসাবের মাধ্যমে রোজা রাখতে, ইহতিসাবের মাধ্যমে যদি রোজা রাখি, তাহলে আমাদের এই রোজাটা পূরণ হবে। আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সে রমজান মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য পথ চলার নির্দেশনা, সত্য এবং মিথ্যার পার্থক্য করে। তাহলে সত্য আর মিথ্যার পার্থক্য কে করেছে? হক আর বাতিলের পার্থক্য কে করবে? কোরআন করবে। কি করে কোরআন করে? কোরআন যদি করে, তাহলে নেতা নেত্রীরা কিভাবে বলে ইসলামের রাজনীতি নেই? কোরআন যদি করবে, তাহলে কিভাবে বলে যে ও সমস্ত এখন চলে না? কোরআন কি এগুলো করতে পারে? আচ্ছা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন হাজার হাজার বছর আগে মানুষদেরকে, নাকি? এই মানুষকে কে সৃষ্টি করেছে? তাহলে এই মানুষের কোথায় কোন প্রয়োজন আছে, এটা আল্লাহ থেকে কি মানুষ বেশি বোঝে? 100 বছর পরে মানুষের চাহিদা কি থাকবে, ওটা কি মানুষ বুঝবে না আল্লাহ বুঝবে? 1000 বছর পরে মানুষের চাহিদা কি হবে, আল্লাহ বলবেন না আমরা বলবো? তাহলে যিনি সৃষ্টি করবে, তিনি তো বোঝে তার অনাগত এই বান্দা কি কি সমস্যায় পড়তে পারে, সেই সমস্যার সমাধানটা কি কে জানেন? এটা আল্লাহ জানেন। আর আল্লাহ জানেন বলেই কোরআনের ভিতর সব লিপিবদ্ধ করে দিয়েছে। মাগুরার ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা আসিয়াকে নৃশংসভাবে ধর্ষণের মাধ্যমে হত্যা করা হলো। কেন এটা হলো? ইসলামের জ্ঞান আদর্শ যদি থাকলো, আর ধর্ষকের শাস্তির বিধান যদি কার্যকর থাকতো, এটি করার কেউ সাহস দেখো তো? খুলনা সার্কিট হাউসে আসিয়ার ধর্ষণকারীকে যদি প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়, আর এরকম করে ঘটনা ঘটবে, জেলা ব্যবসায়ের 2-3টে ঘটনা যদি ডুমুরিয়ার কলেজ মাঠে যদি কার্যকর করা হয় শাস্তির বিধান, আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে? জেলা ব্যবসায় করতে সাহস পাবে? একজন চোরকে যদি হাত কেটে
হাটিয়ার বাজারে প্রকাশ্যে হাত কেটে শাস্তি দেওয়া হয়, আর কেউ চুরি করতে সাহস করবে? কোরআন এটা বোঝে। ইসলাম কোরআনে কি দেওয়ানি আইন আছে? উত্তরাধিকার আইন আছে? কোরআনে ফৌজদারি আইন আছে? চোরের শাস্তি বিধান আছে? ডাকাতের শাস্তি বিধান আছে? ধর্ষণের শাস্তি বিধান আছে? সব বিধান কোরআনে আছে। কোরআনে যদি থেকে থাকে তাহলে আরেকজনের ভাড়া করে আইনে বিচার কেন করবেন? আমাকে বুঝাই বলেন। কোরআন যদি থাকে আরেকজনের ভাড়া করে আইনে কেন বিচার করবেন? এটা কি করা উচিত? আমরা কেন করতেছি? আর ভাড়া করে আইনে যারা দেশ চালাতে চায় তাদের সাথে কেন কেন ঘুরতেছি বলেন তো? তো যারা ভাড়া করে আইনে দেশ চালাতে চায় তাদের সাথে ঘুরার কোনো দরকার আছে? আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার সমস্যার সমাধান দিতে পারেন না, যে আল্লাহ আপনার সব সমস্যার সমাধান দিতে পারেন না, সেই আল্লাহর ইবাদত আপনারা করেননি? আমি কিন্তু করি না। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমার সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। 1400 বছর কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের কি কি সমস্যা আসতে পারে আর সেই সমস্যার সমাধান কি, সব কোরআনে লিপিবদ্ধ আছে। কোরআনে যদি লিপিবদ্ধ থেকে থাকে তাহলে আপনি কোরআনের শাসন মানবেন না মানুষের মন গড়া শাসন মানবেন? কোনটা মানবেন? তাই কোরআনের শাসন মানতে হলে আমাদের সবাই মিলে মানতে হবে না? কেউ মানবে আর কেউ মানবে না, তাতে কি হবে? তাহলে আমরা সকলেই কোরআনের শাসন মানতে রাজি হয়েছি, তাই না? আগে আমরা বলতাম ইসলামী দলগুলো এক হয় না, তাহলে কি করবো? এবছর বোধ হয় তাই হবে না, এবছর তাই হবে না রে মনে হয়। এবছর সব দল বোধ হয় ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসবে, আর এক প্ল্যাটফর্মে যদি আসি তাহলে এই প্ল্যাটফর্মের বাইরে যারা থাকবে তাদের সাথে হাত মিলাবো নাকি? হাত মিলাবো? তাদের সাথে হাত যদি মিলাম, আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়েছে, আবার যদি কেউ আসে সেও যদি চাঁদাবাজি করে, জনগণের ভাগ্যের কি পরিবর্তন হলো? জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হলো? আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন চাই, আর এই পরিবর্তন দিতে পারে একমাত্র কোরআন। কোরআন ছাড়া আর কোনো মতাদর্শ মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে পারে না, শান্তি দিতে পারে না। আপনার কোরআনের শাসন চান তো? সত্যি চান? কোরআনের শাসন যদি চান তাহলে আমরা আমার পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলবো, আমার সমাজকে ইসলামের আলোকে গড়ে তুলবো, আমার পারিপার্শ্বিকতাকে ইসলামের আলোকে গড়ে তুলবো। রাজি আছি সবাই? সবাই তো রাজি আছে। আমার মনে হয় সবাই বসে যান, ইফতারি আপনাদের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আপনারা বসে যান, বেশি দৌড়ে সুরক্ষিত করার দরকার নেই, সামনে ফাঁকা জায়গা আছে, পূরণ করে বসে। প্রিয় ভাই, আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা সকলেই বুঝেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমেই আমাদের মুক্তি আসতে পারে, শান্তি আসতে পারে। অন্য কোনো মতাদর্শে আমাদের শান্তি দিতে পারে না, এটা আমরা ভালো করে বুঝেছি। আর এই কটা লোক বুঝলে কি হবে? এই কটা লোক বুঝলে হবে না। তাহলে কি করতে হবে? আমাদের সকলকে সংঘবদ্ধ হতে হবে। কে বলেছেন সংঘবদ্ধ হওয়ার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রুজুকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করো। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে পরস্পরের মধ্যে বিভেদ তৈরি করব, বিচ্ছেদ তৈরি করব, কখনো করব না। কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একসাথে এক প্ল্যাটফর্মে আমরা থাকবো। এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। তবে কথা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভর করে। আপনি শহীদ হয়ে গেলেন, সবাই বলবে যে আমি শহীদ হয়ে দুনিয়া থেকে আসছি। এই কথা যদি চিন্তা করে এই শহীদ কি হবে? ব্যর্থ হয়ে যাবে, এই রক্ত দেয় কোনো লাভ হবে না। আপনি চিন্তা করলেন এই নামাজের রোজার মাধ্যমে আমি মুক্তি পেয়ে যাব এবং মানুষকে দেখালেন যে আমি রোজাদার, আপনি হজ করেছেন আমি হাজি, এই সমস্ত দেখালেন, তাহলে উদ্দেশ্য পূরণ হবে? হবে না। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভর করে। তাহলে আমরা নিয়তটাকে কি করব? সহি করব। আমি নিজে আল্লাহর জন্য হয়ে যাব এবং সমাজকে আল্লাহর জন্য করে ফেলবো, আমার পরিবারটাকে আল্লাহর জন্য করে ফেলবো, সমাজটাকে আল্লাহর জন্য করে ফেলবো। আর সেটা যদি করতে পারি তাহলে আমরা আশা করি যে আমরা মুক্তির একটা দিশা পাবো। ঠিক আছে তো? আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই রমজানের শিক্ষায় সর্বশেষ মাত্র কয়েকটা কথা বলতে চাই। এই রমজান সারাদিন পানাহার, যৌনাচার ত্যাগের মাধ্যমে